এখনো গাছে কাঁঠাল আছে, 1 বছর 4 মাসের বাগান, 200 কিলোর উপরে কাঁঠাল বিক্রি করা হয়েছে আমার। মাত্র 1 বছর 4 মাসে আপনি 200 কিলো কাঁঠাল বিক্রি অলরেডি করেছেন? হ্যাঁ, রামকৃষ্ণ নার্সারির ঠিকানাতে গিয়ে ওখান থেকে ওনার বাগান দেখে ভালো লেগেছিল ফলন, সেই দেখে আমি চারাটা নিয়েছিলাম। তো শ্রীকান্ত দা, চারার কোয়ালিটি সম্বন্ধে আপনি কি বলবেন? চারার কোয়ালিটি খুব ভালো। যে সমস্ত ফার্মাররা চাষ করবে সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কি বলবেন? এটা একটা নতুন চাষ এখন হচ্ছে, এঁচোড়টা এটা যদি অঘ্রাণ মাস থেকে যদি এঁচোড়টা বিক্রি করতে পারি, আমার যদি এক এক গাছে যদি 50 কিলো করে এঁচোড় হয়, আপনার অনেক টাকা দাম, 5000 টাকা দাম। এবার 100 পিস গাছ থাকলে 1 বিঘাতে মিনিমাম ওখানে 4-5 লাখ টাকা হয়ে যাচ্ছে। আচ্ছা, কমও ধরি আমার 2-3 লাখ টাকা তো হবেই, যেটা অন্য চাষে সম্ভব না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। আজকে আপনাদের দেখাতে চলেছি একজন সাকসেস ফার্মারের সাকসেস স্টোরি। তিনি কিভাবে এই এঁচোড় চাষে সাকসেস পেলেন, সেই সাফল্যের কথা আপনাদের সামনে উপস্থাপন করব। গাছের গ্রোথ আপনারা নিজেরাই দেখুন, সম্পূর্ণ বিষয়টা থাকছে কোথা থেকে কিভাবে উনি চারা নিয়েছেন, গাছের কি যত্ন করেছেন, বা এই এত অল্প সময়ে আদৌ কি সাকসেস সম্ভব কিনা, সম্পূর্ণ বিষয়টা থাকবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এত সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন তার সঙ্গে আপনাদের পরিচয় করাবো। কেমন আছেন দাদা, আপনি বলুন? ভালো আছি, নমস্কার। আপনার পরিচয়টা একটু দেন আমাদের অডিয়েন্সকে। আমার নাম আশুদেব মোদক, বাড়ি নাগাশিপাড়া থানা অন্তর্গত, বুলাডাঙ্গা গ্রামে, নদিয়া জেলা। সম্পূর্ণ আমাদের অডিয়েন্সকে আপনার বাগান ঘুরে দেখাবো, সেই সঙ্গে এই যে গাছের গ্রোথটা দেখুন আপনারা, মোটামুটি 10 থেকে 11 ফিটেরও ওপর কিন্তু লম্বা। হ্যাঁ, তো সর্বপ্রথম একটা বিষয় যেটা জানবো সেটা হচ্ছে, আপনি যখন বাগানটা শুরু করেছিলেন কত বিঘা এরিয়া দিয়ে শুরু করেছিলেন আর কতটা গাছ দিয়ে শুরু করেছিলেন? 2 বিঘা জমিতে লাগিয়েছি 220 পিস গাছ দিয়ে। রামকৃষ্ণ নার্সারির ঠিকানাতে গিয়ে ওখান থেকে ওনার বাগান দেখে ভালো লেগেছিল ফলন, সেই দেখে আমি চারাটা নিয়েছিলাম। চারাটা নিয়ে লাগানো হয়েছে। আপনি তাহলে শ্রীকান্তদার কাছ থেকে চারাটা নিয়েছিলেন, তাই তো? এখনো গাছে কাঁঠাল আছে, 1 বছর 4 মাসের বাগান। গাছে এসেছিল কিছু কাঁঠাল, আমি কিছু ভেঙে দিয়েছি, কিছু বিক্রিও করেছে এবছরে। এবছরে কিছু বিক্রি করেছেন? হ্যাঁ, এবছরে কিছু বিক্রি করেছি। কতটা বিক্রি করেছেন মোটামুটি? তাও মোটামুটি আপনার ধরে রাখুন 200 কিলোর উপরে কাঁঠাল বিক্রি করা হয়েছে আমার। মাত্র 1 বছর 4 মাসে আপনি 200 কিলো কাঁঠাল বিক্রি অলরেডি করেছেন? হ্যাঁ, বিক্রি করেছি। দাম কত পেয়েছিলেন? দাম তখন একটু, এবার নতুন গাছ তো, এবার ফলনটা খুব একটা একটু দিয়ে দিতে এসেছিল, মোটামুটি 30-40 টাকা এরকম পেয়েছিলাম। তো শ্রীকান্তদা, চারার কোয়ালিটি সম্বন্ধে আপনি কি বলবেন? চারার কোয়ালিটি খুব ভালো আমার। 220 পিস চারার মধ্যে এবার ঝড় ঝাপটা, খরা, অনেক রকম রোগ ভোগ থাকে, তার মধ্যে আমার মোটামুটি 8-10টা চারা মার গেছে, খুব একটা মার যায়নি। এটা স্বাভাবিক, সবারই যায়, বেশি হয়। 220টা চারা কি এখানে লাগানো আছে না? হ্যাঁ, 220টা আমার এখানে 150 পিস আছে, আর পাশের জমিতে ওখানে 70 পিস মতো আছে। একটা পাশে বলতে এই যে দূরে আমরা একটু এখান থেকে 100 মিটার দূরে আমার আর একটা জমি আছে 10 কাঠা, সেখানে লাগানো আছে 10-12 কাঠা মতো, সেখানে 70 পিস মতো চারা লাগানো আছে। এঁচোড় বাগানটা করেছেন দাদা, এটা কি ধরনের মাটি বেশি পছন্দ করে বা কোন মাটিতে এঁচোড় চাষ সম্ভব সেটা যদি একটু বলেন। এটা এঁটেল, বেলে, দোআঁশ সব ধরনের মাটিতেই এটা সম্ভব। অবশ্যই এটা হতে হবে ডেঙ্গা জমি। 10 ফুট বাই 10 ফুট গ্যাপিং এ লাগিয়েছি এবং 1.5 ফুট করে গর্ত করেছি। 1.5 ফুট বাই 1.5 ফুট গর্ত করে ওর মধ্যে কিছু পরিমাণ গোবর সার দিয়ে, তারপরে মাটি দিয়ে, তারপরে চারাটা বসিয়েছিলাম। এবং রামকৃষ্ণ নার্সারির যে ওনার শ্রীকান্ত দা, উনি এসে আমাকে বাগানে কিভাবে বসাই, কিভাবে লাগাতে হয় চারাটা, উনি কয়টা লাগিয়ে দেখিয়ে দিয়ে গেছিল আমাকে। আচ্ছা, আমরা অডিয়েন্সকে সাজেস্ট করি বেশিরভাগ ক্ষেত্রে 12 বাই 12, আপনি সেক্ষেত্রে 10 বাই 10-এ লাগিয়েছেন, তাতে কি কোনো সমস্যা কিছু বুঝেছেন আপনি? 12 বাই 12 লাগালে অনেকে লাগিয়েছে, এবার আমি দেখলাম এই গাছটা খুব একটা, আমাদের যে লোকাল গাছ এরকম বড় হয়, এরকম গাছটা খুব একটা বেশি বড় হবে না। এবার 12 ফুট বাই 12 ফুট লাগালে আপনার কিছুটা গাছ কম হয়। আমি একটু ঘন করে 10 ফুট বাই 10 ফুটই লাগালাম। আমার সেই হিসাবে আমি দেখছি ঠিক আছে গাছ আমার লাগানোটা। লাগানোর প্রসেসটা বা কিভাবে কি লাগাবে সেটা তো আমরা জানলাম। তারপরে আপনার এই যে গাছের এখন যে হাইট মোটামুটি 11 ফিটের উপর লম্বা হবে, সেক্ষেত্রে আপনি
এদের যত্ন পরিচর্যা তারপরে কি করেছেন? প্রথমে তো বললেন ফার্স্টে যে কি করেছিলেন, কিভাবে কি লাগিয়েছেন, তারপরের যত্নটা এই পর্যন্ত আপনি কি করেছেন? তারপরে আমি আপনার নিম তেল দিতে থাকলাম 1 মাস 10-15 দিন পর পর, 1 মাস 15 দিন পর পর নিম তেল দিয়ে স্প্রে করেছি। গাছে আপনার জই হাড় গুঁড়ো, শিংকুচি এগুলো দিয়েছি 2-3 মাস পর বাদে বাদে। মাঝে মধ্যে শস্যের খোল, ডিআইপি সার ওটাও কিছু এই গাছের দিয়েছি। মাঝখানে আমি সবজি লাগিয়েছিলাম কপি। এবার সবজির মধ্যে যেসব রাসায়নিক কিছু পরিমাণে যায়, হালকা পরিমাণে, সেই সব খাবারেই আমার গাছটা তৈরি হয়েছে। আচ্ছা, এবার এটা আপনি যে সমস্ত ফার্মাররা চাষ করবে সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কি বলবেন? এঁচড় চাষে লাখ টাকা, সেটা তো আমরা প্রত্যেক প্রতিবেদনে বলি, সেটা কি আপনার কি মতামত যে এখান থেকে কি অবশ্যই সাকসেস হওয়া যায়? হ্যাঁ, এটা একটু নতুন চাষ এখন হচ্ছে। এঁচড়টা এটা যদি অন টাইমে হয়, ওই টাইমটাই বাজারটাও ভালো থাকে, 100-150 টাকা কিলো বাজার থাকে। যদি আমি কার্তিক অঘ্রাণ মাস থেকে যদি এঁচড়টা বিক্রি করতে পারি, আমার যদি এক গাছে যদি 50 কিলো করে এঁচড় হয়, আপনার অনেক টাকা দাম, 5000 টাকা দাম। এবার 100 পিস গাছ থাকলে 1 বিঘাতে মিনিমাম ওখানে 4-5 লাখ টাকা হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এবার আমি যদি ওটা কমসে কম ধরি, কিছু কমও ধরি, আমার 2-3 লাখ টাকা তো হবেই। যেটা এবারে হ্যাঁ, অন্য চাষে সম্ভব না। আর এই চাষে খুব একটা খরচাও নেই, খুব একটা খাটনিও নেই। আপনার ইচ্ছা মতো আপনি টাইম মতো এসে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই চাষটা সম্বন্ধে কি বলবেন? এটা কি খুবই সহজ চাষ না কঠিন চাষ? এর থেকে কোনো সহজ চাষ হয় না। এর থেকে সহজ চাষ করতে গেলে চাষে এর থেকে সহজ কিছু হয় না। আপনার কলা লাগালেও মাঝে মাঝে যেতে হয়। এটা আপনার 15 দিন 1 মাস পরে আসলেও ওই বাগানে কোনো সমস্যা নেই, আপনি টাইম দিলেই হবে। আচ্ছা, এবার আপনার একটা সিস্টেম আমার খুব ভালো লাগলো, সেটা আপনারাও একটু লক্ষ্য করুন। এখানে এই যে উঁচু জায়গাটা দেখছেন, এটা কিন্তু একটা লাইন, মানে জমির যে মাঝ বরাবর একটা বাঁধের মতো করা আছে, আর প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু ড্রেনের মতো করা আছে, আর গাছটা উঁচু করা আছে। সেক্ষেত্রে জল যখন আপনারা দিচ্ছেন, বিশেষ করে আমরা কাঁঠাল গাছে জল নিকাশি ব্যবস্থাটাকে অবশ্যই ঠিকঠাক রাখতে বলি, সেক্ষেত্রে কিন্তু এটা কোনো সমস্যা আসছে না, তাই তো? না, এই জন্য কিন্তু এবার আমি যখন খরার সময় জল দিই, জলটা দিলে ড্রেন দিয়ে জল চলে আসছে, চারপাশ দিয়ে রাউন্ড করা আছে, এই রাউন্ড দিয়ে জল হয়ে যাচ্ছে চারপাশ দিয়ে। এবং বর্ষার সময়ও এই ড্রেনটা করা আছে, যাই এমন ভাবে আমার নিচটা গড়ান আছে, কেটে দিয়ে এক জায়গায় কেটে দিলে আমার সমস্ত জল বেরিয়ে যায়, যতবার বর্ষাই হোক। মানে এখানে যত বর্ষা হোক জলের কোনো সমস্যা মানে কাঁঠালে আমরা অবশ্যই অডিয়েন্সকে সাজেস্ট করি যে আপনারা উঁচু জমি সিলেক্ট করতে হবে, যাতে জমিতে জল না জমে। গাছের গোড়ে জল না জমলে হবে। এবার গাছের গোড়ে জল জমলে, এটা একটা থাইল্যান্ডের একটা নতুন ভ্যারাইটিস, তো এটা আপনার জলটা বেশি সহ্য করতে পারে না। এটা আমাদের লোকাল জাত না। আচ্ছা, এটা জল বেশি সহ্য করতে পারে না এবং খুব বেশি খরানো সহ্য করতে পারে না। খরানোর সময়ও একে জল দিয়ে রাখতে হবে মাটিতে, যাতে একটা রসালো ভাব থাকে। আচ্ছা, তো সামগ্রিকভাবে সারমর্ম এটাই দাঁড়ালো, আপনি এঁচড় চাষটা অবশ্যই, এঁচড় চাষে লাখ টাকা এটা বলছেন। চারার ব্যাপারটা আমি রামকৃষ্ণ নার্সারি থেকে চারা নিয়ে এসেছি। এবার ওনার চারা আমি ভালো পেয়েছি, উনি যেভাবে বলে দিয়েছে। আমি প্রথম 1 বছরের আগেই আমার কাছে ফলে চলে এসছে। এবার ওনার চারা ভালো। এবার চারাটা তো আমি ওনার কাছ থেকে ভালো পেয়েছি, ওনাকে আমি ভালো বলবো অবশ্যই। আরও দেখেছি, উনি আমাকে বাগান দেখিয়েছে, ওনার তৈরি বাগান প্রচুর হয়েছে। আমি বাগানে গেছি, ওনার বাগানে গেছি, প্রচুর ফলন দেখেছি। সবার চারা তো আমি খারাপ বলবো না। এবার ওনার চারা আমি লাগিয়েছি, ওনার চারা আমি ভালো পেয়েছি। আচ্ছা, মানে ওখান থেকে আপনি এটা সাকসেস পেয়েছেন, সেই জন্য অবশ্যই। আর এবার আমি তো কাউকে খারাপ বলতে পারি না। হ্যাঁ, অবশ্যই, সে রাইট তো কারণ নেই। না। এবার ব্যাপার হচ্ছে, আপনারাও দেখুন, জেনে বুঝে অবশ্যই চাষ করুন। এই চাষটা অবশ্যই লাভজনক চাষ। দাদা তো বললেন। দেখুন, আজকে একজন খুব সাকসেস ফার্মারের স্টোরি আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। দেখুন, আজকের ভিডিও থেকে আপনারা এঁচড় চাষে বিশেষ করে কিভাবে কি লাগাবেন, কিভাবে মাটি তৈরি করবেন, এর কি যত্ন পরিচর্যা, সম্পূর্ণ বিষয়টা জানতে পেরেছেন। ভিডিও থেকে আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো নেক্সট টাইম দাদা তো আপনাদের বললো যে কোনো রকমের হেল্প লাগলে আপনাদের অবশ্যই হেল্প করবে। ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটাই বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি, আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।